জিৎ এখন বলিউডের বস। তো বলিউড পুরো গিলে খাচ্ছে এবং বলিউড মিলে পুরো রাজত্ব করছে। তো ফাইনালি কিন্তু জিতের এই পুরো ক্যারিয়ারটা কিন্তু এক অন্যতম কিন্তু সুপারস্টার বানিয়ে দিয়েছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে মারিবুল ইসলাম। তো নিয়মিত কিন্তু ভিডিও দিতে পারছি না, তো তোমরা সকলে জানো যে একজন বাংলাদেশি কন্টেনার। তো আমি কিন্তু সুপারস্টার জিৎ এবং দেবের শাকিব খান সবার ভিডিও দিয়ে থাকি। তো রোজার মাসের জন্য কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও কম দেওয়া হচ্ছে বা আপলোড কম হচ্ছে। তো আবার আমরা আগের নিয়মে ফিরে আসবো। তো সবাই আমাদের সাথে থাকবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আমরা কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু টলিউডের বস কিন্তু সকলে মেনেছি এবং পুরো বুম্বাদাও কিন্তু সকলেই মেনে দিয়েছে এবং বুম্বাদাও বলেছে যে টলিউডের বস সুপারস্টার জিত। তো এটা কিন্তু বুম্বাদা কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন। তো এখন যেটি আমরা শুনেছি সেটা হচ্ছে বলিউডের পুরো বস কিন্তু দখলের হাতে সুপারস্টার জিতের। তো খাকি মুভি কিন্তু সব থেকে বেশি রেটিংয়ে চলছে। তো এটা কিন্তু রেটিংয়ে কিন্তু 7-এর মতো কিন্তু হচ্ছে। তো এটা কিন্তু পুরো রাজত্ব কিন্তু পুরো ইন্ডিয়া এবং বলিউড মিলে কিন্তু রাজত্ব করছে। এটা কিন্তু সুপারস্টার জিতের পাওয়ার, অনলি অন সুপারস্টার বস। তো আমরা কিন্তু দেখেছিলাম যে সুপারস্টার জিতে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যখন ট্রেলার এসেছে, ট্রেলার কিন্তু অলরেডি কিন্তু 50 মিলিয়ন মতো কিন্তু ভিউ ক্রস করে ফেলার একটা বড় পরিকল্পনা করছে, বা টিজারও কিন্তু দুর্দান্ত লেগেছে। তো 20 মার্চ কিন্তু পুরো ধাপুটে কিন্তু এই রাজত্ব করে যাচ্ছিলেন সুপারস্টার জিৎ। তিনি কিন্তু খাকি মুভি কিন্তু 20 মার্চ কিন্তু রিলিজ হচ্ছে, যেখানে সব থেকে বড় প্ল্যাটফর্ম সেটা হচ্ছে নেটফ্লিক্স। তো নেটফ্লিক্সে কিন্তু বড় একটা চান্স পাওয়ার কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার হয়। সেখানে কিন্তু আমাদের সুপারস্টার জিৎ এবং বুম্বাদা, তো পরমব্রত এবং আরও অনেকে কিন্তু সেখানে আছেন। তো সেখানে কিন্তু আমাদের বুম্বাদা এবং সুপারস্টার জিৎ। তো টলিউডের বস কিন্তু এখন বলিউডের বস হয়ে আছে। তো এই খাকি মুভি পুরো প্যান ইন্ডিয়া এবং পুরো রাজত্ব কিন্তু দখল করে দিয়েছেন। তো এটার থেকে আমরা এখন আশা পাচ্ছি যে সুপারস্টার জিতে যে গল্প ভালো লেগেছে সেটার জন্য কিন্তু পুরো টিম কিন্তু প্রস্তুত ছিলেন। নীরাজ পান্ডে একজন ভালো রাইটার, তিনি পরিচালনাও করেছিলেন। তো এই খাকি মুভি অনেক রেটিংয়ে চলছে, 7-এর উপরে কিন্তু রেটিং চলে এসেছে। তো এই দুর্দান্ত কিন্তু কামব্যাক করছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো এই সুপারস্টার জিৎ কিন্তু অনেক অভিনয়ের সেরাটা দিয়েছেন। তো এটার জন্য কিন্তু পুরো প্যান ইন্ডিয়া এবং ভারতবর্ষ, পুরো এপার বাংলা এবং ওপার বাংলাতে কিন্তু সব মিলে কিন্তু দেখছে ভাই। এটা কিন্তু পুষ্পা যে মুভি, সে পুষ্পা মুভিকেও কিন্তু হার মানিয়ে দিয়েছেন আমাদের সুপারস্টার জিৎ এই খাকি মুভি দিয়ে। তো খাকি মুভি কিন্তু পুষ্পা যখন রিলিজ হয় নেটফ্লিক্সে, তো সেখানে কিন্তু টপ লেভেলে কিন্তু 1 নম্বর জায়গা দখল করে ফেলেছেন এই খাকি মুভি এখন। তো পুষ্পা 2 মুভি যেটি নেটফ্লিক্সে কিন্তু রিলিজ দেয়, তো সেখানে কিন্তু পুরো নেট দুনিয়ায় কিন্তু পুরো পুষ্পা কিন্তু নাম্বার 1 ট্রেডিং কাঁপিয়েছিলেন। তো সেখানে কিন্তু রেকর্ড ব্রেক করে ফেলেছেন আমাদের সুপারস্টার জিৎ দ্য খাকি বেঙ্গল চ্যাপ্টার। তো সেখানে কিন্তু পুরো রাজত্ব কিন্তু খাকি মুভি করেছেন এবং করে যাচ্ছে। তো একের পর এক কিন্তু রেকর্ড টপকে যাচ্ছে সুপারস্টার জিৎ। তো জিৎ এই বছরে কিন্তু পুরো সেরা মুভি দিয়েছেন। তো এটা আমরা সকলে কিন্তু বুঝতে পারছি, এটা স্বীকার করার কোনো ব্যাপার না। তো আমরা এখন সকলে বুঝতে পারছি যে সুপারস্টার জিৎ কিন্তু পুরো লেভেলের কিন্তু গেম খেলা দেখাচ্ছে এবং খেলা দেখে যাচ্ছেন। তো এটা হচ্ছে পুরো টলিউড নয়, এটা হচ্ছে বলিউডে পুরো রাজত্ব করে যাচ্ছেন আমাদের সুপারস্টার জিৎ। এটা আমাদের মানতে হবে, এটা আমাদের বুঝতে হবে, কারণ সুপারস্টার জিৎ কিন্তু এত বছর কিন্তু ভালো গল্প পায়নি। তো তিনি কিন্তু বলিউড থেকে অনেক অফার কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন, বা বলিউড থেকে কিন্তু অনেক অফার পেয়েছিলেন, কিন্তু সেসব গল্প তার ভালো লাগেনি। তো সেটার জন্য কিন্তু জিৎ পুরো প্রস্তুত ছিল না। তো এই নীরাজ পান্ডে কিন্তু তার কাছে যখন এই হোয়াটসঅ্যাপে যখন নক দেয়, তিনি নীরাজ পান্ডে সেই অফিসে যায় এবং সেই অফিসে গিয়ে কিন্তু পুরো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভির পুরো সিরিজটা যখন শুনে, তিনি সেই সিরিজটা শুনে কিন্তু রাজি হয়ে গিয়েছিলেন। তো তিনি কিন্তু এমনি আমরা বলি না যে সুপারস্টার জি কিন্তু টলিউডের বস। তো তিনি যে পুরো ডিটেলসে কিন্তু বুঝে শুনে কিন্তু মুভি করা রাজি হন এবং ওয়েব সিরিজ করা রাজি হন। তো এর আগে কিন্তু আমরা কোনো ওয়েব সিরিজে সুপারস্টার জিতকে এতটা সাকসেসফুল দিতে পারেনি বা সাকসেসফুল দিতে দেখিনি। কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে কিন্তু দুর্দান্ত কামব্যাক করেছে। তো এটা একটা ওয়েব সিরিজও নয়, এটা মুভি বলতে হয়, কারণ এই মুভি কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে সব জায়গায়, টলিউড বলিউড এবং সাউথ তামিল সব জায়গায় কিন্তু এটি নাড়া দিচ্ছে এবং সব কাঁপিয়ে দিচ্ছেন। তো এটা আমি আগেও বলেছি যে টলিউডের বস সুপারস্টার জিৎ একাই, তিনি কিন্তু একাই রাজত্ব করে যাচ্ছেন। তো তার সাথে যদি বুম্বাদা থাকে তাহলে আর কি হতে পারে। তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার কথা, কারণ সেখানে 2 জিৎ একসাথে আছে। তো এই খাকি মুভির সবাই দেখছে, পুরো রাত দিন মিলিয়ে কিন্তু নাম্বার 1 ট্রেডিংয়ে কিন্তু কাঁপাচ্ছে এই সুপারস্টার জিতে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি। তো এটা কিন্তু আমি কিন্তু অলরেডি দেখে ফেলেছি বাংলাদেশ থেকে, যে তুমি এই খাকি মুভি যদি না দেখো তাহলে তুমি সব থেকে অনেক কিছু মিস করবে এই খাকি মুভি দেখা ছাড়া। কারণ এই খাকি মুভিতে সুপারস্টার জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর্জুন মাত্রাকে আইপিএস অফিসার, তোমরা সকলে জানো তিনি কিন্তু এক পুলিশ অফিসার হিসেবে থাকে। তো তিনি একের পর এক কিন্তু ক্রাইম যে
জড়িত থাকে তাদের সবাইকে কিন্তু তুমি একের পর এক কিন্তু মেরে ফেলে এবং সবাইকে কিন্তু পুরো গর্ত থেকে কিন্তু টেনে বের করে। তো তার সাথে যে আমাদের বুম্বাদা যে জড়িত থাকে রাজনীতি হিসাবে, সেটাকেও কিন্তু তিনি প্রমাণ করে বিশ্বাস করে ফেলে এবং প্রমাণ করে। তো এটা হচ্ছে সুপারস্টার জিৎ। যারা খাকি মুভি দেখনি এখন দেখে ফেলতে পারো নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন কিনে। তো সেখানে কিন্তু পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। আমি অত্যন্ত আর কি রোজার জন্য তোমাদেরকে বলতে পারছি না আসলে, এটা যারা দেখবে না তারা অনেক কিছু মিস করবে এই মুভি থেকে, কারণ এই মুভিটি দেখার মতো ছিল। তোমরা এখনই নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে যাও এবং সেখানে দেখো পুরো 7টা এপিসোড। তো 7টা এপিসোডে তোমাদের দুর্দান্ত লাগবে। তো এটার পর আমি কিন্তু দেখেছি যে পুরো 2 ঘন্টার মতো, কিন্তু 2 ঘন্টা 21 মিনিটের মতো দেখেছি, যে জাস্ট দেখার মতো। আমি আগে বলেছি যে সুপারস্টার জিৎ কিন্তু কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো গল্প পায়নি। কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো গল্প নেওয়ার জন্য কিন্তু তার মুভি কোনো 20 থেকে 25 কোটি টাকা ইনকাম করতে পারে না। কিন্তু তিনি এই খাঁটি মুভি গল্প ভালো লেগেছে বলে আসে এই 60 থেকে 70 কোটি টাকা বাজেটের মুভি তিনি করছেন। তো তিনি পারিশ্রমিক কিন্তু শোনা যাচ্ছে এটি 4 থেকে 5 কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়ে যাচ্ছেন। তো এটার থেকে রেকর্ড আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে যে আরও যে সুপারস্টার আছে, যে আরও যে তারা স্বপ্ন দেখছে মুভি করার, তারা এই সুপারস্টার জিতের সামনে ঘেঁষতে পারবে না বা জিতের সামনে যেতে পারবে না। জিতের সামনে যেতে হলে এই খাঁটি দা বেঙ্গল চ্যাপ্টার 2 মুভির রেকর্ড ভাঙতে হবে বা ব্রেক করতে হবে। এটা আমি সকলকে জানিয়ে দিচ্ছি, কারণ সুপারস্টার জিৎ যেভাবে বলিউডে তাক লাগিয়ে দিয়েছেন, তিনি টলিউড পুরো রাজত্ব করে এখন বলিউডে গিয়ে রাজত্ব করছেন। এই জন্য কিন্তু এখন বলিউডও তাকে বস বলে প্রমাণ করছে বা বস বলে নিচ্ছে। তো কিছুদিন আগে কিন্তু নেটফ্লিক্স তারা কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম থেকে কিন্তু জানিয়ে দিয়েছেন যে টলিউডের বস সুপারস্টার জিৎ। তো তারা কিন্তু সুপারস্টার জিৎকে কিন্তু বস বলে কিন্তু জানিয়ে দিয়েছেন যে টলিউডের বস একজনই, তিনি হচ্ছেন সুপারস্টার জিৎ দা। তো তারা কিন্তু এটা বলে কিন্তু জানিয়ে দিয়েছেন। তো বাবা আজ খাকি মুভি কোন পর্যায়ে চলে গিয়েছে, এটা দুর্দান্ত কামব্যাক করেছে। এই রেকর্ড আমার মনে হয় না আর কেউ ভাঙতে পারবে। বাংলা ইন্ডাস্ট্রির যে সুপারস্টার আছে, এই রেকর্ড আর মনে হয় না রেকর্ডের কাছে কেউ যেতে পারবে বা সামনে যেতে পারবে, কারণ এই রেকর্ড বাই দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। কারণ পুষ্পার মতো মুভি, যেটি 600 থেকে 700 কোটি টাকার বাজেট মুভি 2000 কোটি টাকা ইনকাম করে, সেই মুভি যখন 1 নম্বর জায়গা দখল করে ফেলে, আর সেই মুভিকে টপ লেভেলে পিছনে ফেলে 1 নম্বর জায়গা দখল করে ফেলে সুপারস্টার জিতের মুভি দ্য খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2, সেই মুভি কীরকম রেসপন্স পেতে পারে আর কীরকম রেকর্ড ভাঙতে পারে সেই মুভির, তোমরাই দেখে নাও। সুপারস্টার জিতের যে ক্রেজ, এটা মনে হয় আমার বলিউডের সবাই দেখে ফেলেছে এবং সাউথ, তামিল, মালায়ালাম যা সুপারস্টার আছে তারাও কিন্তু দেখেছে। তারাও কিন্তু এখন সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু পুরো এক আশ্বাস পাচ্ছে বা জিতকে চিনছে। তো জিত কিন্তু পুরো বলিউডে যখন পা রেখেছিল না, এটা আমরা দেখেছি অনেক আগে কিন্তু পা রেখেছিল। তো 2000 সালেও কিন্তু পা রেখেছিল, আমরা দেখেছি। তো তারপর থেকে কিন্তু আর কোনো মুভিতে বা কোনো প্রযোজনায় কিন্তু কোনো পা রাখেনি। আমরা দেখেছি চেঙ্গিস মুভিতেই কিন্তু বলিউডে পা রেখেছিলেন। তো চেঙ্গিস মুভি দিয়ে কিন্তু অনেক সুপারস্টাররা বা পরিচালক, অনেক প্রযোজনা কিন্তু তাকে চিনেছে। তো এখন পুরো খাকি মুভি দিয়ে কিন্তু তাকে পুরো বলিউড কিন্তু চিনেছে। তো এই আমি দেখেছি 20শে মার্চ থেকে এবং 21শে মার্চ পরে রাত্রে থেকে দেখেছি আমি এটি, যে ট্রেডিং নাম্বার 1 কাঁপিয়ে দিয়েছে সুপারস্টার জিৎ। কারণ রাত্রে কিন্তু তোমরা সকলেই জানো, যারা চাকরিজীবী, যারা চাকরি করে, তারা কিন্তু ওই খাকি মুভিটি কিন্তু বিকালে দেখেনি বা দুপুরে দেখতে পায়নি। তারা কিন্তু 11টার পরে কিন্তু ফ্রি থাকে, 11টা থেকে 12টার মধ্যে কিন্তু সেই সব মুভি দেখার চান্স পায় বা সুযোগ পায়। তো এটার জন্য কিন্তু রাত থেকে কিন্তু পুরো নেট দুনিয়ায় কিন্তু পুরো ওয়ান ট্রেডিংয়ে কিন্তু কাঁপাচ্ছে সুপারস্টার জিৎ। এটা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি। তো তোমরা এই মুভিটা দেখো, এই জন্য বলি যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকো, বাংলা মুভি দেখো। যে কিনা সুপারস্টার জিৎ তিনি স্বপ্ন ছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন যে বলিউডে তিনি কাজ করবেন এবং বলিউডে ভালো গল্প পেলে তিনি কাজ করবেন। তো সেটাই হয়েছে। তো টলিউডের বস সুপারস্টার জিৎ কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তিনি ভালো গল্প হলে তার মুভি কীরকম ইনকাম করবে এবং কীরকম রেসপন্স পাবে, এরকম দর্শকরা ভালোবাসা দিতে পারবে, তিনি কিন্তু এটা অলরেডি বুঝিয়েছেন এবং বুঝে গিয়েছেন। তো তিনি কিন্তু সব সময় বলেছিলেন যে ভালো গল্প পেলে আমি মুভি করব, যতই বাজেট হোক, যতই কালেকশন হোক। তিনি কিন্তু এটা নিজে বলে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু আমরা সকলে দেখেছি যে সব দিক দিয়ে কিন্তু ভালো রিভিউ আছে, সব থেকে ভালোবাসা দিচ্ছে ভক্তরা এবং দর্শকরা। তো এটা যদি সব থেকে বেশি রেসপন্স পেত তাহলে আরও বেশি দ্বিগুণ হতো, কারণ এটা ইন্ডিয়ায় তোমরা জানো যে নেটফ্লিক্স এটি একটি বড় প্ল্যাটফর্ম। তেমন কোনো সুপারস্টার চান্স পায় না, তেমন কোনো পরিচালক চান্স পায় না। সেখানে কিন্তু রিরাজ পান্ডে চান্স পেয়েছে এবং সুপারস্টার জিৎ কিন্তু চান্স পেয়েছে। তো সেই উপলক্ষে আমি বলবো যে এটি যদি বাংলা ইন্ডাস্ট্রিতে যদি রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা থাকতো বা আরও অন্য কোনো
অটো প্ল্যাটফর্মে তাহলে আরও বেশি বেটার হতো। যাই হোক, নেটফ্লিক্স একটি বড় প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু পুরো সাউথ, তামিল, মালায়ালাম এবং সব বলিউড সুপারস্টাররা, সব বলিউড দর্শকরা সবাই কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 দেখছে। তো আমি কিন্তু দেখেছি, এটা দেখার নতুন অনুভূতি পেয়েছি। তো খুব শীঘ্রই আমি এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভির আরেকটি ভিডিও নিয়ে আসবো, সব ডিটেলস তোমাদেরকে সেই ভিডিওতে বলে দিব। কারণ এই মুভিটা আমার দেখার জন্য পুরো এক্সাইটেড ছিলাম এবং সেটা অবশেষে দেখেছিলাম। যেসব তোমরা চেঙ্গিস মুভি, রাবণ মুভি, মানুষ মুভি, সুভাষজিতের মুভি কোনো প্ল্যাটফর্মে দেখতে পাওনি, কিন্তু তারা এরমভাবে এই নেটফ্লিক্স থেকে তারা সেটা দিয়ে দিয়েছেন। সবাই সেই নেটফ্লিক্সে গিয়ে দেখতে পাবে সেই প্ল্যাটফর্মে। তো এটা হচ্ছে দর্শকদের জন্য সৌভাগ্যের ব্যাপার এবং ভক্তদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কারণ এটা দেখে আমি বুঝেছি যে সব ইউটিউবাররা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে, পাকিস্তান বলো এবং বলিউড বলো এবং সাউথ তামিল বলো, সবাই কিন্তু এটা নিয়ে কিন্তু ভালো রিভিউ দিচ্ছে যে এরকম একটা ভালো কাজ পেয়েছে সুভাষজিৎ, এবং তিনি চেষ্টা করেছেন, ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট পেয়ে তিনি এই মুভিতে জয়েন হয়েছেন। তো এটা দেখে দুর্দান্ত কামব্যাক করেছেন যে একজন সৎ অফিসারকে যে কিনা ক্রাইম থ্রিলারকে মেরে ফেলে এবং সেই সবাইকে কিন্তু কিডন্যাপ করে এবং তাদের বিরুদ্ধে সুভাষজিৎ আসে সব ক্রাইমকে ধ্বংস করার জন্য এবং সব গ্যাংস্টারকে ধরার জন্য। তো সেটাই কিন্তু সুভাষজিৎ করে। তো এটা দেখে আমার সব থেকে বেশি লাগলো যে বাংলা ইন্ডাস্ট্রির সুভাষজিৎ আজও আছে। তো তিনি না থাকলে আজ বাংলা ইন্ডাস্ট্রির এরকম বলিউডে গিয়ে নতুন মুভি আমরা দেখতে পেতাম না, বা বাকি সুভাষস্টার করার কোনো স্বপ্ন পেত না বা দেখাতে পারতো না, যা সুভাষজিতের কাছে আছে। সুভাষজিতের চান্স পেয়েছে, চান্স দিয়ে কিন্তু ছক্কা আঁকিয়ে দিয়েছেন। তো এটা আর কোনো সুভাষস্টার পারবেন না, কারণ ট্রেলার কিন্তু অলরেডি 50 মিলিয়ন ভিউ কিন্তু ক্রস করার এগিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। তো সম্ভাবনায় কিন্তু এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না, কারণ একটা ট্রেলার সুভাষজিতের 50 মিলিয়ন ভিউ, এটা যদি কোনো বাকি সুপারস্টার করতে পারে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও যে 50 মিলিয়ন ভিউ কোন ট্রেলার কি বা বাংলা আদৌ কি তোমরা দেখেছো কিনা, যা একমাত্র সুপারস্টার এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভিতে করে দেখিয়েছেন, এবং বাকি সুপারস্টার করেছেন কিনা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আদৌ কি পারবে কিনা এই সুভাষজিতের রেকর্ড ভেঙে দিতে, কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা তো সকলে জানো যে রোজার জন্য কিন্তু আমি ভিডিও দিতে দেরি হচ্ছে, তারপর চেষ্টা করছি তোমাদের পোস্ট দেওয়ার জন্য এবং কোনো মুভি ডিটেল জানার জন্য কিছু এভরিথিং কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সকলে আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদেরকে নতুন কিছু দিতে পারবো। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যারা এখনও সুভাষজিৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি দেখে আসতে পারো, আর যারা দেখেছো তাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।